নবীর সাহাবী হযরত ওমরকে আল্লাহর নবী একদিন ডাক দিয়া বলেন, ওমর। হযরত আলীকে ডাক দিয়া বলেন, আলী। তিরমিজির হাদিস বলছি, জামিউ তিরমিজির হাদিস বলছি, গল্প নয়। আল্লাহ রাসূল বলেন, ওমর, ইয়ামানের কারনুন একটা অঞ্চল আছে, কারনুন একটা গ্রাম আছে, কারনুন হাদিসে আসছে, শব্দ গ্রামের নাম কারনুন। এই গ্রামের নাম যেমন ঘুষগাঁও, ঘুষগাঁও না, ওই গ্রামটার নাম কারনুন। আল্লাহ রাসূল বললেন, ওমর, ওই কারনুন অঞ্চলে বড় একটা মুস্তাজাবুদ দাওয়াত একটা লোক থাকে, নাম ওয়াইস। নাম কি? যারা আমাদের সমাজে ওয়াইস করুনি বলে ডাকে, কি বলে ডাকে? নাম ওয়াইস, গ্রামের নাম কারনুন, এই জন্য হাদিসের মধ্যে তার নাম আসছে ওয়াইস আল কারনি। আমরা বলি ওয়াইস করুনি। আল্লাহ রাসূল বললেন, ওমর, আমার ইন্তেকালের পরে যদি কখনো ওই ওয়াইস আল কারনির সাথে তোমাদের দেখা হয়, ওমর, আমার পক্ষ থেকে ওয়াইস আল কারনির সালাম দিও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? সালামটা কে দেয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দেয়। সারা পৃথিবীর মানুষ আল্লাহর নবীর সালাম দেয়, আসমানের ফেরেশতারা নবীর সালাম দেয়। মরুভূমি দিয়া নবী হাঁটলে মরুভূমির বালিকণা গুলো নবীর সালাম দেয়। পাহাড়ি কোন গিরিপথ দিয়া হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীকে সালাম দেয়। সুবহানাল্লাহ বলেন। যদি কোন জঙ্গলের ভিতর দিয়া নবী হাঁটে, জঙ্গলের প্রাণীগুলো নবীর সালাম দেয়। আল্লাহ রাসূল জমিনে যদি থুতু ফেলেন, থুতু থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার বলেন। কোন রাস্তা দিয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হেঁটে যায়, 40 দিন পর্যন্ত ওই রাস্তায় সুঘ্রাণ ছড়াতে থাকে। এই রাসূল বলছেন, যে রাসূলের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতারা, ইউসাল্লুন, দুরূদ পড়ে, দুরূদ আলান নবী, নবীর উপরে। আল্লাহ নিজে দুরূদ পড়েন, নবী নিজে দুরূদ, সব ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ আদেশ দিলেন তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো। আল্লাহ নবীর উপরে দুরূদ পড়ার অর্থ হচ্ছে আল্লাহ 24 ঘন্টা তার নবীর উপরে রহমত নাজিল করেন। আল্লাহ তার নবীর উপরে দুরূদ পড়ার অর্থ হচ্ছে 24 ঘন্টা আল্লাহ তার নবীর উপরে রহমতের ছায়া দান করেন। নবীর উপরে যারা দুরূদ পড়ে আল্লাহ তাদেরকে তার পক্ষ থেকে রহমত দেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। পাওয়ারফুল এক নবীর নাম, পাওয়ারফুল এক নবীর নাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী, নবীজির নাম যদি 1 মাস দূরেও যদি কেউ কোন কুফফার শক্তি শুনতো, শুধু মুহাম্মদ নামটা তার সামনে ভেসে ওঠার সাথে সাথে তার কলিজার মধ্যে কাঁপুনি তৈরি হয়ে যেত, কাঁপতে থাকতো, নবীর নামের প্রভাবে কাঁপতে থাকতো। এই নবী বলেন, এ বন্ধু, যে নবীর নাম না নিলে কোনো আযান হয় না, যে নবীর নাম ব্যতি রেখে কোনো ইকামত হয় না,
যেই নবীর নাম বেঁধে রেখে কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হয় না। সুবহানাল্লাহ বলতেন না? যেই নবীর উপরে দরুদ না পড়লে কোনো নামাজ কবুল হয় না। আমরা নামাজের মধ্যে বলি না আত-তাহিয়াতু লিল্লাহি, হ্যাঁ বলেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এই যে বলি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, মানে আমি সালামটা দিচ্ছি আমার নবীকে। আত-তাহিয়াতু ছাড়া নামাজ হবে? জোরে বলেন না কেন? প্রত্যেক রাকাত, প্রত্যেক নামাজ, নফল হোক, সুন্নত হোক, ওয়াজিব হোক, ফরজ হোক, আত-তাহিয়াতু ছাড়া কোনো নামাজ নাই। আর আসসালামু আলাইকা সারা, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু সারা, কোনো আত-তাহিয়াতু নাই, তাশাহুদ নাই। এই নবীর উপরে এইভাবে দুরূদ পড়াটাকে আল্লাহ জরুরি করে দিয়েছেন। সারা জগৎ যে নবীর সালাম দেয়, আর সেই নবী ওয়াইস আল কারনীর সালাম দেয়। আল্লাহর নবী ওয়াইস আল কারনীর সালাম দেয়। আবার বুঝেন লোকটার মর্যাদা কত দূর। আল্লাহ রাসূল বলেন, ওমর, যদি ওয়াইস আল কারনীর সাথে তোমার দেখা হয়, আমার পক্ষ থেকে সালাম দিও, আমার পক্ষ থেকে সালাম দিয়া দোয়া নিও, দোয়া। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আপনাদের কি খারাপ লাগতেছে ভাই? আলোচনা চলবে নাকি? চলবে। অন্তত 1 ঘন্টা সময় তো ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। আল্লাহর বান্দারা, আল্লাহ রাসূল মুআয ইবনে হযরতে ওমরকে যখন বললেন, ওমর এ আলী, আমার ওয়াইস আল কারনীর সাথে দেখা হইলে সালাম দিও। হযরত ওমর বলেন, হুজুর ওয়াইস আল কারনী কি আপনার সাহাবী? বলেন, না, সে আমার সাহাবী না। রাসূল বলেন, হযরত ওমর বলেন, হুজুর আমি কি? বলো, তুমি আমার সাহাবী। তো হুজুর উচিত তো ছিল যে সাহাবী না, সে না আমার কাছে দোয়া চাবে। আপনি তো বলেন আমি তার কাছে দোয়া চাইতে, ঘটনাটা কেমন হলো? আল্লাহ রাসূল বলেন, ওমর, সাহাবীর মর্যাদা সাহাবীর জায়গা, কিন্তু ওয়াইস আল কারনীর মর্যাদা, তার দোয়ার পাওয়ার, তার হাতের পাওয়ার এত বেশি, উঠাইতে দেরি হয়, মালিকের কাছে কবর হতে দেরি হয় না। এই সুবহানাল্লাহ আসতে বললেন কেন ভাই? জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা কি মনে করেন সবার দোয়া কবুল হয় নাকি? সবার যদি দোয়া কবুল হইতো আপনারা সব লন্ডন যাইতেন গা। কারণ এই অঞ্চলে একটা বাচ্চা জন্ম হইয়া আল্লাহ বলার আগে লন্ডন কয়। যতটুকু জানি লন্ডন গেছে মানে নিজের বেহেশতি মনে করে। আরে বাপ রে বাপ, লন্ডন চলে গেছে, আমেরিকায় চলে গেছে, ভাবসাবে মনে হয় যে ও জান্নাতে চলে গেছে। কেন? কি ওখানে? কি আমেরিকায়? কি ফ্রান্সে? কি জার্মানিতে? কি ইউরোপের দেশ, উন্নত দেশ, এটাই তো নাকি গেলে বেশি টাকার মালিক হওয়া যায়? এটাই। লন্ডন যাওয়া খারাপ না, তবে লন্ডনকে সবকিছু মনে করাটা উচিত না। মুসলমান ভাইয়ারা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, কখনো যদি কোনো মুসলমানের হিজরত করতে হয়, মুসলমানদের পুণ্যভূমিতে হিজরত কইরো, মুসলমানদের পুণ্যভূমিতে হিজরত কইরো। আপনারা যারা এখানে আছেন আমার সাথে, আমি কিন্তু আমার হৃদয় দিয়া সিলেটকে ভালোবাসি। আমি সিলেটে পড়াশোনা করেছি, আমি হৃদয় দিয়া শ্রদ্ধা করি, সম্মান জানাই, সব জানাই, অনেক মহব্বত করে, অনেক ভালোবাসি সিলেটবাসীকে। আমার সামনে সিলেটের কোনো বদনাম যদি কেউ বলে, ওর কোনো সান নাই, 1 মিনিট 1 সেকেন্ডও সাথ দিই না আমি তারে। কিন্তু কিছু জিনিস আমার কাছে প্রশ্ন জাগায়।
আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা লন্ডন আমেরিকায় আছে, দেখবেন কালচারের কারণে, ইউরোপিয়ানদের কালচারের কারণে অনেকেই কিন্তু অনেকের সন্তানগুলোকে দ্বীনের পথে আনতে পারে নাই। কি বলেন আপনারা? সে যে একজন মুসলমানের সন্তান এটা বোঝা যায় না, কারণ কালচার 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 সে 24 ঘন্টা চলে খ্রিস্টানদের সাথে, ঠিক কিনা জোরে বলেন? ওইটার একটা প্রভাব তার উপরে পড়েছে। আলহামদুলিল্লাহ, এরপরেও লন্ডন আমেরিকা এখন বাংলাদেশ থেকে আলেমরা গিয়া, বাংলাদেশ থেকে মুসলমানরা গিয়া ওদের গির্জা কিনে কিনে মসজিদ বানাইতেছে। দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে, বড় বড় আলেম হচ্ছে লন্ডনে, ঠিক কিনা জোরে বলেন? হাফেজ কোরআন হচ্ছে লন্ডনে। তারপরে 2টা পরিবার এমন আছে যার বাচ্চাগুলো, এই লোকটা মারা গেলে তার বাচ্চা যে তার জানাজাটা পড়বে, এই জানাজাটা বাচ্চা শিখে নাই, ঠিক কিনা জোরে বলেন? এ বন্ধু, আমার বাচ্চা যদি আমার জানাজা পড়তে না পারে, কিসের লন্ডন, কিসের আমেরিকা, কিসের ফ্রান্স, কিসের জার্মান, এগুলো ঠিক কোনো কাজে আসবে না। আমার বাচ্চা যদি আমার শেষ বিদায় দিতে না পারে, এগুলো দিয়ে আমার লাভ হবে না। আপনারা আমার সাথে একমত কিনা? জোরে বলেন, একমত কিনা? হ্যাঁ, মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর দোয়া চাইবা, ওমর তার কাছে দোয়া চাইবা, তার দোয়ার পাওয়ার অনেক বেশি। দোয়া করতে দেরি, আল্লাহর কাছে কবুল হইতে দেরি হয় না। ঘটনা কেন তার দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়? আল্লাহ রাসূল বলেন, ওয়াসাল কারনি, একজন বৃদ্ধা মা আছে, মার খেদমত করবার কারণে আমার জামানায় থাকার পরেও আমার এই দু চোখে সে দেখতে পারে নাই, এই কারণে সে সাহাবী হওয়ার মর্যাদা লাভ করতে পারে নাই। কিন্তু তার মার খেদমতের কারণে আর তার উপরে মার দোয়া থাকার কারণে তার দোয়ার পাওয়ার এত বেশি, মুস্তাজাব দাওয়াত হয়ে গেছে। যদি হাত উঠায়, আল্লাহ তার হাত খালি হাতে ফেরত দেয় না। এই জন্যে তুমি তোমার হকে দোয়া নিবা। 2 নম্বরে বলবা আমার উম্মতের জন্য, সে যেন দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। কেন ওয়াসাল কারণের দোয়ার পাওয়ার কেন? এ দুনিয়ার মুসলমানেরা, যদি কোনো সন্তান তার দোয়া আল্লাহর কাছে কবুল করাতে চায়, যদি কোনো সন্তান তার আশা পূরণ করতে চায়, যদি কোনো সন্তান জান্নাত চায়, যদি কোনো সন্তান পৃথিবীতে সমৃদ্ধি চায়, যদি কোনো সন্তান পৃথিবীতে সম্মানের রিজিক চায়, যদি কোনো সন্তান পৃথিবীতে লম্বা হায়াত চায়, সে যেন তার মা, সে যেন তার বাবা, এই 2 জিনিসের সম্মান করে, কদর দেয় আর মর্যাদা দেয়। এই 2টা না হলে সে দুনিয়া যা চাবে এর কোনো দোয়াই আল্লাহর কাছে কবুল হবে না। পেরেশানি, ওর খালি পেরেশানি থাকবে, পেরেশানি দূর হবে না তার। লন্ডন গেলেও দেখা যাবে তার পেরেশানি দূর হয় নাই, আমেরিকা গেলেও দেখা যাবে তার পেরেশানি দূর হয় নাই। আমার অনেক বন্ধু বান্ধব লন্ডন আছে, আমেরিকাতে, ফ্রান্সে আমার অনেক বন্ধু বান্ধব আছে। মাঝে মধ্যে তো কথা হয়, মাঝে মধ্যে বলে, মাঝে মধ্যে কান্নাও করে, বলে দোস্ত টাকা তো অনেক কামাই, কেন জানি দিলে শান্তি পাই না। বাংলাদেশে যেমন একটা মুসলমানদের সুন্দর একটা পরিবেশ আছে, এক মুসলমান আর এক মুসলমানের সাথে দেখা হয়, সাক্ষাৎ হয়, দাওয়াত হয়, সালাম হয়, কালাম হয়, একসাথে নামাজ হয়। এটা এমন ব্যস্ত দেশে থাকি, কেউ কারো দিকে তাকাবার সময় নাই, যার যার কাছে শেষে ব্যস্ত, ঠিক না? যার যার কাছে শেষে ব্যস্ত। আল্লাহর শুকর যে আল্লাহ আমাদেরকে ইমানের পূর্ণভূমিতে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এ যুবক বন্ধু, তুমি লন্ডন যেতে চাও, আমেরিকা যেতে চাও, কোনো বাধা নিষেধ নাই। 1000 কোটি টাকার মালিক হতে চাও, কোনো বাধা নিষেধ নাই। তুমি সম্মানের রিজিক চাও, কোনো বাধা নিষেধ নাই। কেমনে পাইবা এগুলো? তুমি তো দৌড়াও অন্য জায়গায়, তুমি দৌড়াও পীরের কাছে, অমুকের কাছে, তমুকের কাছে। হ্যাঁ,
হক্কানি রব্বানি আল্লাহওয়ালা কোনো আলেম যদি হয় তাদের কাছে অবশ্যই যায় বা দোয়া নেওয়ার জন্যে। কিন্তু আগে তো নিজের মা, নিজের বাবা, নিজের মার খবর নাই, নিজের বাবার খবর নাই, সারা দুনিয়ার পীর ফকিরদের সামনে এনে দোয়া করাইলে কোনো লাভ হবে না। এই জিনিসটা খেয়াল রাখা। ও আল্লাহর বান্দারা, আমার আলোচ্য বিষয় নির্ধারণ করা হয়েছে সাহাবায়ে কেরামের আত্মত্যাগ। ঠিক কিনা জোরে বলেন? সাহাবায়ে কেরামের আত্মত্যাগ তো ছিল বিধায় আজকে আমরা মুসলমান হয়েছি। আমাদের এই ভারতবর্ষে, পুরা ভারতবর্ষে, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, এই সমস্ত অঞ্চলে, এরপরে বিশেষ করে শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান, এই সমস্ত অঞ্চলে কোনো নবী আল্লাহ পাঠান নাই। আমাদের এই অঞ্চলগুলোতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন নবীর সাহাবীদেরকে। আমরা ইমানদার হতে পেরেছি সাহাবায়ে কেরামের আত্মত্যাগের বিনিময়ে। এই ভারতবর্ষে ইসলাম আসছে, কালিমার দাওয়াত আসছে। ঠিক না? সাহাবায়ে কেরাম নিয়ে আসছেন এই অঞ্চলে দাওয়াত। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, নবীর অনুসরণ সবচেয়ে কাছে থেকে করছেন সাহাবীরা। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনের আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন যদি কুনতুম তোমরা তুহিব্বুনাল্লাহ আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি তো আমার অনুসরণ করো, আমাকে ফলো করো, আমার অনুসরণ করো। খুব খেয়াল করেন, কথাটা খুব খেয়াল করেন। শুনতেছেন তো? খেয়াল আছে তো? মনোযোগ আছে তো? ফাত্তাবিউনি তো আমার অনুসরণ করো। রাসূল বলেন, আপনি বলেন আপনার অনুসরণের জন্য কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আপনার অনুসরণ করে। বলেন আপনারা যারা এখানে আছেন আল্লাহকে কি ভালোবাসতে চান? কারা কারা? ওটা সাক্ষী হইতেছে, ভিডিও হইতেছে। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না? আমার হৃদয়ের সবটুকু আবেগ তো আল্লাহর কাছে, ঠিক না? আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? বলেন, জোরে বলেন, কাকে? আল্লাহর পরে যারা ভালোবাসি তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, যদি ওরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তো ফাত্তাবিউনি তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ যদি কেউ করে ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলতেন না? আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহ বলেন, আপনার অনুসরণ কেউ করলে, আপনার ব্যথায় কেউ যদি ব্যথিত হয়, আপনাকে যে ভালোবাসি আমি আল্লাহ তারে ভালোবাসবো, সে আমারে ভালোবাসা লাগবে না, আমি উল্টা তারে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেছেন। আর আমি আল্লাহ যারে ভালোবাসি, ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু গফুরুর রহিম আল্লাহ গফুর ক্ষমাশীল, আল্লাহ রহিম দয়াশীল। ঠিক না? মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, হ্যাঁ নবী আপনি বলুন, কুল আতিউল্লাহ তারা যেন আল্লাহর ইতাআত করে, অনুসরণ করে, ওয়ার রাসূল এবং তারা যেন তার রাসূলের ইতাআত করে, অনুসরণ করে। ফাইন তাওয়াল্লাউ আর যদি কেউ এটা না করে, অনুসরণ যদি আল্লাহর না করে, নবীর যদি না করে, তারা যেন জেনে রাখে ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহু আকবার, জোরে বলেন। তারা যেন এটা মনে রাখে, আমি আল্লাহর অনুসরণ যদি কেউ না করে, আমার নবীর অনুসরণ যদি কেউ না করে, সে তো কাফের হয়ে গেছে। আর কাফের সম্প্রদায়কে আল্লাহ ভালোবাসে, জোরে বলেন, ভালোবাসে। মুসলমান ভাইরা আমার, লম্বা কথা সংক্ষেপে বলছি শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ আয়াত নাযিল করে দিয়া বলেন, হে নবী আপনি বলুন,
কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি রাসূলের ইত্তেবা করো, অনুসরণ করো, আমারে ভালোবাসো, আমাকে ফলো করো। আমারে ভালোবাসলে, আমারে অনুসরণ করলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাকে ভালোবাসবেন। ও বন্ধু, সবচেয়ে বড় ব্যাপার হলো আমরা যারা এখানে আছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, এই অঞ্চলের মানুষের, এই দেশের মানুষের এমন মানুষ আছে নামাজ যদি নাও পড়ে তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কেউ কটূক্তি করলে তার কাছে তার মাপ নাই, ঠিক না? এটা লোক নামাজ পড়ে না, কিন্তু কেউ যদি নবীজির নামে কোনো বদনাম বলে, ওর কোনো সার আছে? ছেড়ে দিবেন? আদর করবেন? আরে এটা ঠান্ডা হয়ে গেছে, আদর করবেন? আর এত চা না, অল্প চা দিবেন, অল্প চা। যদি কষ্ট হয় তাহলে বাদ দেন, যদি পেরেশানি হয় তাহলে এটা করার দরকার নেই। অনেক রাত হয়ে গেছে তো ঝামেলা হতে পারে, কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম আমাদের সামনে আসলে আমরা পড়ি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলেন, জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, এই যে বললাম, এটা থেকে লস আছে? বরঞ্চ আল্লাহর পক্ষ থেকে 10টা রহমত নাজিল হলো। কয়টা রহমত নাজিল হলো? 10টা রহমত নাজিল হলো। পৃথিবীতে একজন পার্সন আছে, যে পার্সনের নাম নিলে রহমত নাজিল হয়, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য খ্রিস্টান লেখছে, আমি তার ইংরেজি একটা বই পড়ছি, এটা আমার মাথায় ঢুকছে, মুখস্থ হয়ে গেছে। এটা লেখছে, হি ওয়াজ দ্য মেটার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে লেখছে, হি ওয়াজ দ্য মেটার, not only all is part of Eladis. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক মেটার, এমন এক ব্যক্তিত্ব, পার্সোনালিটি, এমন একজন মহান আদর্শবান মহামানব। পৃথিবীর সর্বকালের, সর্বযুগের, সর্ব অবস্থায় সর্বশ্রেষ্ঠ আদর্শবান, আদর্শের মূর্ত প্রতীক কোনো ব্যক্তিকে যদি দাঁড় করাতে হয়, এক নম্বরে যার নামটা আসবে তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এতে, আমরা এতে খুশি না বেজার? জোরে বলেন। গতকাল সারা রাত ঘুমায় নাই, আজকেও সারাদিন ঘুমায় নাই। কেমনে যে বয়ান করতেছে আল্লাহ জানে। যে আপনারা একটু আন্তরিক বয়ান শোনার জন্য আবার আসছেন, আল্লাহ আমার জমা থেকে কিছু কথা বের করতেছে, কিন্তু আমার শরীরে শক্তি নাই বা সেই নাই যে আপনাদের সামনে ওইভাবে কথা বলবো। আপনারা যে আন্তরিকতার সহিত বসছেন, আমি তো ভাবছি যে লোক চলে গেছে রে, কেউ নাই, এমনি প্যান্ডেল বড়, আমার সাল্লাহ লোকজন আসছেন। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দিক, যাচাই খায়াত দিক, সবাই বলেন আমিন। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের ক্ষেত্রেও মানদণ্ড দিয়েছেন। কিছু কিছু মহব্বত মানুষকে জান্নাতে নিয়ে যায়, আর কিছু কিছু মহব্বত মানুষকে জাহান্নামে নিয়ে যায়, ঠিক না? জোরে বলেন। সাহাবায়ে কেরামদের আত্মত্যাগ কেমন ছিল? সাহাবায়ে কেরাম আমাদের জন্য কি আত্মত্যাগ করেছেন? ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কে কথা বলেন কি না? 2 বছর 6 মাস ক্ষমতার মস্তদে ছিলেন। কয় বছর? কথা বলতে হবে। এটা কিন্তু তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিল না। তাফসীর মাহফিল কিন্তু একটা কোরআন মাজিদ রাখতে হয় সামনে, সামনে এটা করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সামনে যখন তাফসীর মাহফিল, তাফসীর তো তাফসীর, এটা খুব ভালো লেগেছে। সিলেটে এই জিনিসটা খুব সুন্দর আছে, এক একজন আলোচকের আলোচ্য বিষয় আলাদা। আর যদি এটা তাফসীর হয় এটা আরো ভালো, কারণ নির্ধারিত আয়াতের উপরে তার কথা বলতে হবে। এতে করে বহুবিধ ফায়দা। 1 নাম্বার হচ্ছে শ্রোতারা যারা আসবে তারা নতুন কিছু বিষয় জানতে পারবে,
ঠিক না? 2 নাম্বার ফায়দা হলো 60 জন বক্তা এক বিষয়ে আলাপ করতে পারবে না। কিছু কিছু মাহফিলে এমন হয় যে বক্তা 4 জন মোটামুটি এক বিষয়ে কথা বলছে, একটু এদিক সেদিক, ঠিক না? এটা থেকে বেঁচে গেলেন। 3 নাম্বার হলো কোন মূর্খ জাহেল এই তাফসির মাহফিলের এখানে বসে তাফসির করার যোগ্যতা রাখে না, ঠিক কিনা জুড়ে বলেন? আমাদের দেশে কিন্তু এখন বক্তার নামে মূর্খ জাহেলে ভরে গেছে। কোন যোগ্যতা নাই তার, একাডেমিক কোন নলেজ, কোন ইস্তেআদাত নাই, অথচ কণ্ঠ সুন্দর, চিল্লাচিল্লি করতে পারে, গজল টজল বলতে পারে, এবং বিশাল বড় আল্লামা। আল্লামা নুরুল ইসলাম অলিপুরেরও লেখে আল্লামা, ঘরেও লেখে আল্লামা। আচ্ছা, আল্লামা নুরুল ইসলাম অলিপুরের আল্লামা আর ওর আল্লামা, এই 2 আল্লামা কি এক আল্লামা? এর কোনো নাম শুনছেন না? আপনাদের সিলেটের কৃতি সন্তান আল্লামা নুরুল ইসলাম অলিপুর হাফিজাহুল্লাহ। এই যে আগামী 9 তারিখে আমার মাদ্রাসার মাহফিল আছে, 9-10 তারিখ 2 দিন। 10 তারিখের প্রধান বক্তা নুরুল ইসলাম অলিপুর সাহেব। আমার এখানে সবাই আছেন আলহামদুলিল্লাহ, মাহফিল বড় মাহফিল। আল্লামা খালেদ সাইফুল্লাহ ইবি সাহেব আছেন, আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেব আছেন, এরপরে আল্লামা হাসান জাবির সাহেব আছেন, হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব আছেন, মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব, মুফতি হামিদ জহরি সাহেব আছেন, আরো অনেক কয়জনের নাম বলবো, যতজন আছে সবাই আছেন আলহামদুলিল্লাহ। আপনাদেরও দাওয়াত, সুযোগ পাইলে যাইবেন গা, মাহফিল বড়, এমনি না খাওয়ান দিব, চিনি আছে এবং ভালো মানের চিনি, 2-3টা গরু জবাই হবে আশা করি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা বলছিলাম তাফসীরের কয়টা ফায়দার কথা, কয়টা বলছি? কয়টা ফায়দা? 3টা। আরেকটা জিনিস শ্রোতা হিসাবে আপনাদের মনে রাখতে হবে, তাফসীরে অনেক জায়গায় কিন্তু সুর দিয়ে কথা বলা যায় না। গুরুত্বপূর্ণ কোনো ইস্যু হলে এই কথাটা আস্তে আস্তে ভেঙ্গে ভেঙ্গে বলতে হয়। আর আমাদের মাথায় সমস্যাটা কি জানেন? আমাদের মাথায় সমস্যা হচ্ছে, কোনো আলোচক যদি সুর দিয়ে বয়ান না করে, আপনারা মনে করেন একটু ওয়াজই করলো, ঠিক না? এটাও কিন্তু একটা জাহালাত, এটাও কিন্তু একটা ত্রুটি। আমাদের এই ত্রুটিটা দূর করতে হবে, ঠিক আছে কিনা? আল্লাহ তৌফিক দান করুন। 2 বছর 6 মাস ক্ষমতায় ছিলেন নবীজির পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবীর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম মদিনা ছেড়ে যার যার মতো বিচ্ছিন্ন অবস্থায় চলে গেছেন বিভিন্ন দিকে। আমাদের সামনে যে কোরআন মাজিদ আছে, 30 পারার কোরআন মাজিদ, এটা কিন্তু নবীর জমানায় এভাবে লেখা ছিল না, এবং এটা এভাবে সংস্করণও ছিল না। 114টা সূরাও একসাথে এভাবে সমন্বয় ছিল না, বিচ্ছিন্ন অবস্থায় ছিল। কাতিবুল ওহী কিছু সাহাবী ছিলেন যারা নবীর খুব বিশ্বস্ত কাছের ছিলেন। এমন কিছু সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতিবুল ওহী অর্থাৎ ওহী লিপিবদ্ধ করার দায়িত্ব দিয়েছিলেন। এটা কিন্তু সব সাহাবীকেই ছিল না। নবীজির বিদায় হজ্জের ভাষণে আরাফাতের ময়দানে শেষ ভাষণটা যখন দিয়েছিলেন, তখন নবীজির সামনে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন 1,25,000-এর মতো সাহাবী। সবাই কি কাতিবুল ওহী ছিলেন? না, মুষ্টিময় কিছু সংখ্যক সাহাবী যাদের জেহান শক্তি, স্মরণ শক্তি অত্যন্ত প্রখর, যারা অনেক আমানতদার, অনেক মুত্তাকি আর পরহেজগার, এমন কিছু সাহাবীকে নবীজি দায়িত্ব দিয়েছিলেন যে কোরআন মাজিদ নাজিল হলে নবীজি তাদেরকে বলতেন তুমি এটা লিখে রাখবা। এরকম কিছু সাহাবী ছিলেন এবং তারা কলিজা দিয়ে রাসূলকে ভালোবাসতেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের আল্লাহ নবী যখন ইন্তেকাল করছেন, ইন্তেকালের পরে এই সাহাবায়ে কেরামের দিল ভেঙে গেছে। তারা মদিনা ছেড়ে বিচ্ছিন্নভাবে যার যার মতো বিভিন্ন জায়গায় চলে যাওয়ার চেষ্টা করছে। এর মধ্যে বিশেষ করে হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন হযরতে বেলাল সবসময় নবীর সামনে সামনে হাঁটতেন। ইচ্ছা করে না, নবীজি অনুমতি দিয়ে রাখছিলেন। সুবহানাল্লাহ বলতেন না? হুনাইনের যুদ্ধে আল্লাহ রাসূল যখন বললেন যুদ্ধে যাব,
মক্কায় কে কে থাকবা বলো। তো হযরত আলী এসে বলেন, হুজুর আমি আপনার ডান পাশে নিরাপত্তায় থাকবো। হযরত ওমর বললেন, হুজুর আমি আপনার বাম পাশে নিরাপত্তায় থাকবো। হযরত বেলাল বললেন, হুজুর আমি তো আপনার সামনের মানুষ, আমি সামনে থাকবো। সুবহানাল্লাহ। এক মুনাফিক এসে রাসূলকে বলেন, হুজুর এটা মক্কা বিজয়ের পরের কথা বলছি, ফতহে মক্কার পরে হুনাইনের যুদ্ধের ঘটনা। আল্লাহ রাসূলকে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ সবেমাত্র আমি আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি, আপনি আমাকে আপনার পিছনের নিরাপত্তার দায়িত্বটা অর্পণ করেন। নও মুসলিম মক্কা বিজয়ের পরে নবীজি মক্কা বিজয় করছেন 10,000 সাহাবীকে সাথে নিয়ে এসে। কয় হাজার? জোরে বলেন। আর তৎকালীন সময়ে মক্কায় নতুন করে 2,000 সাহাবী মুসলমান হয়েছেন। তাহলে 10 আর 2 কত? 12,000 সাহাবী। এই নতুন 2,000 সাহাবীর ভিতরে, অর্থাৎ নও মুসলিম 2,000-এর ভিতরে কিছু সাহাবী ছিলেন পাক্কা মুনাফিক। কি মুনাফিক? কাঁচা না পাকা? কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ। একজন গিয়া রাসূলকে বলতেছে, হুজুর বহুদিনের সাধনা, আমি আপনার কাছে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হব। হুজুর অনেকদিন পরে আমার স্বপ্ন কবুল হয়েছে, আপনি মক্কায় আসছেন। আচ্ছা যার কালিমা পড়ার এত ইচ্ছা সে মদিনায় যাইতে পারতো না? কথা বলে না কেন? সেখানে না গিয়া রাসূল মক্কা বিজয় করছে, তখন গিয়া বলে কালিমা পড়তে। মূলত মুনাফিক। একটা লোহার খঞ্জর। কিসের খঞ্জর? লোহার খঞ্জর বুঝেননি? লোহার অস্ত্র বুঝেন? লোহার অস্ত্র এলাকায় কি বলে বলেন তো একটা? হ্যাঁ হ্যাঁ সুলফি। সুলফি বুঝছেন? কোনটি বুঝছেন? কোনটি? কোনটি তো একটু জায়গার মধ্যে লোহা থাকে, বাকিটা থাকে লাঠি, আর ওর পুরাটাই লোহা। ও করতে কি জানেন? এই লোহার খণ্ডটাকে প্রতিদিন সকাল বিকাল দাঁড় করাইতো, শান দিত। কি করতো? শান বুঝেন তো? কুরবানি ঈদের সময় আমরা চাকু ছুরি শান দেই না? ও এটা নিয়ম করে প্রতিদিন সকাল বিকাল শান দিত। কয়দিন? 5 বছর যাবৎ শান দিছে। আচ্ছা একটা লোহার খঞ্জরকে 5 বছর শান দিলে এর অবস্থা কি হয়? আবার এটার মধ্যে প্রতিদিন সে বিষ মাখাইতো। বিষ টার্গেট একটা, একজন মানুষকে হত্যা করবে এই লোহার খঞ্জরটা দিয়ে, দ্বিতীয় কাউকে মারবে না। বলেন তো কারে মারতে চায়? মাশাআল্লাহ, আল্লাহ ওনার ইলমে বরকত দেখ, বুঝে লেছে। সিলেটের মানুষ ওয়াজ শুনতে শুনতে মোটামুটি এক একজন ভালো মানের বক্তা হয়ে গেছে। বুঝে, কথা বললেই বুঝে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো দিক। সে নবীরে মারতে চায়, এই লোহার খন্দক দিয়ে সে দ্বিতীয় আর কাউকে মারবে। এই লোক রসুলের কাছে গিয়া বলে, হুজুর বহুদিনের সাধনা, আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হবে। আপনি দেখবেন সমাজের মুনাফিক গুলো কথার মধ্যে মজা বেশি। কিন্তু আমাদের হযরত শেখ হাসিনা রাবিয়া বসছি, ওনারা কয়দিন পরে বললো হযরত রাবিয়া ইরে উনি তো তাহাজ্জুদের নামাজ পড়তো ভাই, ঠিক না? তাহাজ্জুদের নামাজ পড়ে প্ল্যান করতো মামুন সাহেবকে কোন দিন ধরা যাবে, এম ইলিয়াস আলীরে কেমনে গুম করা যাবে। আপনারা জানেন এম ইলিয়াস আলীর মতো একজন নেতা, দেশপ্রেমিক একজন নেতা এই দেশ পাবে না। এই সিলেটের জমিনের এম সাইফুর রহমান আর এম ইলিয়াস আলী যদি থাকতো, এই বাঙ্গা রাস্তা থাকতো না আপনাদের। সারা বাংলাদেশে বিভাগীয় শহরে এরকম নিকৃষ্ট রাস্তার একটাও নাই। সিলেটের যে রাস্তাটা একটাও নাই। যদি এম ইলিয়াস আলী থাকতো, সংসদে একটা ধমক দিত যে সর্বপ্রথম আমার সিলেটের রাস্তা হইতো, এইটাই হইতো। দেশপ্রেমিক নেতা এই ইন্ডিয়াতে, হ্যাঁ
এই আসনের এমপি, মাশাআল্লাহ। এই দেশপ্রেমিক নেতাটাকে গুম করে শেষ করে দিয়েছে, অথচ তার পরিবারকে সান্ত্বনা দেয়। সান্ত্বনা কেডা দিছিল?